তুলসী অসতী নাকি বিষ্ণু অসৎ? যে রেপিস্ট পরের বউকে রেপ করে, বলাৎকার করে, শ্লীলতাহানি করে, এতদিন যে আমরা জলটা মুখে দিচ্ছি, কখনো ভেবেছেন ওর নাম করে জল দিলে, রেপিস্টদের নাম করে মুখে জল দিলে যদি জলশুদ্ধি হয়, মুখশুদ্ধি হয়, তাহলে আজকের এই যে হসপিটাল কাণ্ডে যে কটা রেপিস্ট ধরা পড়ে জেল খাটছে, তাহলে এরাও তো ভগবান বিষ্ণুর সমান। এই গল্পটার জন্যেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের গায়ে কলঙ্ক লাগলো, বিষ্ণুর গায়ে কলঙ্ক লাগলো। প্রিয় দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা যে আলোচনায় যাচ্ছি, তুলসী দেবী কলঙ্কের বোঝা নিয়ে বয়ে বেড়াচ্ছেন, আর সেই কলঙ্কের যে দোষী, সেই কলঙ্ক যে করিয়েছেন, যে তুলসী দেবীর যে সম্ভ্রমহানি করেছেন স্বয়ং বিষ্ণুদেব, তার নামে আমরা জল মুখে ছিটিয়ে, মাথায় ছিটিয়ে আমরা পবিত্র হয়ে যাই। আজ তুলসী দেবীকে আমরা বলি অসতী, কিন্তু সেই তুলসী দেবী অসতীর যে কারণ, সেই কারণের যে মালিক ভগবান শ্রী বিষ্ণু, তাকে তো আমরা অসৎ বলি না। কেন বলি না? চলুন কথা বাড়াবো না, আজকে সেই তথ্যটাই জেনে নেব এই ভিডিও থেকে, দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন থেকে। সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন। আর নামের জল নিয়ে মুখে ছিটা দিচ্ছেন, সে হলো ভগবান বিষ্ণু। তুলসী অসতী নাকি বিষ্ণু অসৎ? যে রেপিস্ট পরের বউকে রেপ করে, বলাৎকার করে, শ্লীলতাহানি করে, এতদিন যে আমরা জলটা মুখে দিচ্ছি, কখনো ভেবেছেন ওর নাম করে জল দিলে, রেপিস্টদের নাম করে মুখে জল দিলে যদি জলশুদ্ধি হয়, মুখশুদ্ধি হয়, তাহলে আজকের এই যে হসপিটাল কাণ্ডে যে কটা রেপিস্ট ধরা পড়ে জেল খাটছে, তাহলে এরাও তো ভগবান বিষ্ণুর সমান। যারা রেপ করে চলে যাচ্ছে, জেল খাটছে, তাহলে এরাও তো আর একটা বিষ্ণু। কেন এরা অপরাধী? এদেরকে অপরাধী মানা হবে না। দীনকৃষ্ণ ঠাকুর কি করতে যাচ্ছে? দীনকৃষ্ণ ঠাকুরের উদ্দেশ্য ভগবান বিষ্ণুর নামে এই যে গল্পটা বলা হয়েছে, তুলসী শঙ্খচূড়ের নামে এই যে গল্পটা বলা হয়েছে, এই গল্পটার জন্যেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের গায়ে কলঙ্ক লাগলো, বিষ্ণুর গায়ে কলঙ্ক লাগলো। দীনকৃষ্ণ ঠাকুর চাচ্ছে আমাদের ধর্মগ্রন্থ থেকে এই কলঙ্কিত গল্পটা ছিঁড়ে ফেলে দেওয়া হোক। প্রেম সে নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। বাঁশের ঝাড়কে যদি আমরা তুলে দিই, না থাকবে বাঁশ, না হবে বাঁশরি, না বাজবে বাঁশি। আর বাঁশি যদি না বাজে, রাধা কি কখনো পরের স্বামীর কাছে যাবে? বাঁশি বাজছে বলেই যাচ্ছে। আর ধর্মগ্রন্থে এই নোংরা গল্পগুলো আছে বলে প্রকৃত ব্রাহ্মণ নিন্দায় মাথা তুলতে পারছে না। বটগাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, প্রদীপ, ফল্গু নদী, তুলসী গাছ নিন্দিত হচ্ছে। নিন্দিত হচ্ছে এ সমাজের সতী নারীগুলো, নিন্দিত হচ্ছে আমার সনাতন ধর্ম, নিন্দিত হচ্ছে সনাতন ধর্মের মানুষগুলো। তাই আমাদের প্রত্যেকটা সনাতনীর কর্তব্য আমাদের ধর্মগ্রন্থ থেকে এই নোংরা নোংরা গল্পগুলো টান মেরে ছিঁড়ে ফেলে দেওয়া হোক। আর প্রতিবাদ করো, বলা হোক এই গল্পগুলো আমাদের ধর্মগ্রন্থের গল্প নয়। আজকে দেখুন, পুরো খোলাখুলি ভাবে আমাদের বাংলার যিনি ব্যাসদেব, ভালো করে আমি রিপিট করছি আবার, আমাদের বাংলার যিনি ব্যাসদেব, তার নাম নৃসিংহ প্রসাদ ভাদুড়ী। গত কয়েক বছর ধরে এই যে মায়ের পূজাটা হয়ে গেল, আপনারা পূজা করলেন, পূজা দিলেন, আপনাদের ঘরের ছেলেমেয়েরা পুষ্পাঞ্জলি দিল, প্রণামও করলো। আমার প্রতিবাদ ছিল এই প্রণাম মন্ত্র আর পুষ্পাঞ্জলি মন্ত্র নিয়ে। এই যে কুচো যুগ শোভিত মুক্তার হারে,
কুচো যুগ শোভিত মুক্তার হারে। কুচো শব্দের অর্থ কি? কুচো শব্দের অর্থ হচ্ছে স্তন, যুগ শব্দের অর্থ হচ্ছে যুগল, একটা নয় দুটো, মানে মায়ের বক্ষস্থল স্তনযুগের মাঝখান থেকে মুক্তার হার শোভিত পাচ্ছে। এটা যেমন নোংরা, তেমনি এর থেকে ভয়ঙ্কর নোংরা। সেটা কি? সেটা হলো মায়ের প্রণাম মন্ত্র, যে মা স্তনভারে ঝুঁকে পড়েছেন। আমাদের কর্তব্যটা কি বলুন? সেখানে অনেক কীর্তনিয়া, অনেক পাঠক, বহু মানুষ ইউটিউবে ভিডিও করে ছেড়েছে যে কুচো নয় কুর্চ। আর কুর্চ মানে কি? কুর্চ মানে এই দুই আঙুলের মাঝখানকে কুর্চ বলা হয়। আপনারা যারা পড়াশুনো করেন না, ধর্মগ্রন্থ ভালো করে শুনুন। প্রণাম মন্ত্র বা ধ্যান মন্ত্র, অঞ্জলি মন্ত্রে কুর্চ শব্দ কিন্তু নেই। কোন শব্দ আছে? কুচো শব্দ আছে। আমার প্রতিবাদ কুর্চ নিয়ে নয়, কুচো নিয়ে। মন্ত্রে কুর্চ শব্দ আছে। আর কুর্চ মানে যে দুই আঙুলের মাঝখান, এটা শেয়াল পণ্ডিত ছাড়া আর কেউ বলবে না।